এখনই শুরু করি, সবাই আস্তে আস্তে জয়েন করুক। আচ্ছা, ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে বুথসের মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। সো আজকে আমরা সেই জিনিসটারই ইমপ্লিমেন্টেশন দেখব। তো ইমপ্লিমেন্টেশন বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা ল্যাবে যে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে প্রোটিয়াসে। তো আমরা সবাই একটু মিউট করি। ল্যাবে যে আমাদের প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করতে হবে সেটা আমরা কিভাবে করতে পারি। এতদিন তো আমরা থিওরিটিক্যালি, মানে লাস্ট ক্লাসে তো আমরা থিওরিটিক্যালি আসলে গুণ করেছি, যোগ করেছি, শিফট করেছি, কিছু একটা করেছি। সো আজকে আমরা ইমপ্লিমেন্টেশনটাকে কিভাবে করা যায় হার্ডওয়্যারে সেটা আমরা একটু দেখা ট্রাই করব, এবং এই কোশ্চেনটা আপনাদের থিওরিতেও আসতে পারে। সো ধরেন আপনাকে কোশ্চেন দেওয়া হলো হচ্ছে কোশ্চেনটা দেওয়া হয়েছে, মনে করেন ডিজাইন 5x5 বিট বুথ মাল্টিপ্লায়ার। অর্থাৎ আপনাকে বলা হইলো যে আপনি একটা বুথ মাল্টিপ্লায়ার ডিজাইন করবেন 5x5 এ, ঠিক আছে? আপনি হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং মাল্টিপ্লায়ার ইনপুট দিবেন। আবারও বলছি, মাল্টিপ্লিকেশন এবং মাল্টিপ্লায়ার আপনি ইনপুট দিবেন। অর্থাৎ আপনারা এএলইউ তে যেমন কি করেছেন, এ আর বি এর ভ্যালু ইনপুট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লায়ারের ভ্যালু আপনি ইনপুট দিবেন। সো পরীক্ষার হলে আমি থিওরিটিক্যালি যখন আপনাকে অ্যান্সার করতে দেব এই কোশ্চেনটা, তখন আপনাকে আমি কি করব, মাল্টিপ্লিকেশন এবং মাল্টিপ্লায়ারের একটা ভ্যালু আপনাকে দিয়ে দিব। সো ধরেন আমার মাল্টিপ্লিকেশনের ভ্যালু হচ্ছে, অর্থাৎ আমি ধরেন এভাবে দিচ্ছি 13 ইন্টু -6, মানে আমরা লাস্ট ক্লাসে যে এক্সাম্পলটা দেখেছি সেটা দিয়েই মনে করেন আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালুগুলো আমরা আসলে লিখে ফেলি। আমি এটা একটু ক্লিয়ার করে ফেলি, আমাদের একটু জায়গার বেশি প্রয়োজন পড়বে। সো আমাদের ভ্যালুগুলো হচ্ছে এক্স এর ভ্যালু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক্স ওয়াই কি, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি সেটার সাথে এটার কনসেপ্টটা টোটালি আলাদা। সো আমরা লাস্ট ক্লাসের সাথে আজকের ক্লাসটা গোলায় ফেলবো না, মনে রাখবেন। লাস্ট ক্লাসের সাথে আজকের ক্লাসের কম্পেয়ার করব না, যে ওটা তো এমন ছিল এটা কেন এমন। এটা হচ্ছে আমরা যখন হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করব তখন একটু ডিফারেন্ট ওয়েতে করব, আগেরটার সাথে খুব একটা মিল নাই এটা। সো আমরা মাল্টিপ্লিকেন্টকে ধরবো হচ্ছে এক্স। আবারও বলছি, 13 × -6, 13কে ধরবো হচ্ছে এক্স, -6কে ধরবো হচ্ছে ওয়াই। আগে আমরা এম আর আর ধরেছিলাম, এম আর এগুলো আমরা কিছু ধরবো না। নর্মাল মাল্টিপ্লিকেন্টকে এক্স ধরবো এবং মাল্টিপ্লায়ারকে ওয়াই ধরবো, এবং কোনটাতে কত বিট লাগবে সেটাও আমাকে আলাদাভাবে বলে দেওয়া থাকবে না, থাকবে কোনো একটা জায়গায়। কোন জায়গায়? কোশ্চেনে কিন্তু আপনাকে আমি বলেছি ডিজাইন আ 5x5 বিট বুথ মাল্টিপ্লায়ার। তার মানে কি, আপনি এক্স কেও 5 বিটে রিপ্রেজেন্ট করবেন, বা আপনার মাল্টিপ্লিকেন্টকেও 5 বিটে রিপ্রেজেন্ট করবেন, এবং মাল্টিপ্লায়ারকেও কি করবেন, 5 বিটে রিপ্রেজেন্ট করবেন। সো আমাদের এক্স হচ্ছে 13। সো 13 এর বাইনারি নাম্বারটা আমরা লিখি 01101। সো এটা আমাদের হচ্ছে আমাদের 13। এখন এটা 13 কি 4 বিটের। আমরা 5 বিট কেন নিলাম, কারণ কোশ্চেনে বলা ছিল ডিজাইন আ 5x5 বিট বুথ মাল্টিপ্লায়ার। ওকে, ফাইন। এখন y এর ভ্যালুটা আমরা লিখি, y এর ভ্যালুটাও কি হবে 5 বিটের। সো y এর ভ্যালুটা -6 এর যে ভ্যালুটা ছিল আমাদের লাস্ট ক্লাসের এক্সাম্পলটা থেকে, আমি সেখান থেকে ডিরেক্টলি বসায় দিচ্ছি। তো y এর ভ্যালুটা হচ্ছে ছিল আমাদের 11010। ফাইন। এবার আমাদের -y ও বের করে রাখা লাগবে, -y-টাও আমাদের কাজে লাগবে। এটা আমি শিখাচ্ছি, আপনারা থিওরি এক্সামের সময় বা থিওরি ক্লাসে কিভাবে পুরো জিনিসটা করে আমাকে দেখাবে, ঠিক আছে? কিন্তু ল্যাবে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, লজিকটা আজকে বুঝবেন, নিজেরা বুঝে একটু চেষ্টা করবেন, বাসায় চিন্তা করবেন যেটাকে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করা যায় এএলইউ দিয়ে। ওকে, ফাইন। সো আমরা -y এর ভ্যালুটাও বসাই দিই আগের এক্সাম্পলে যা ছিল। সো আমাদের -y ছিল হচ্ছে 00110। সোজা কথা কি, আমাদের y হচ্ছে -6, -1 মানে কি, -y মানে কি, -6। সো যেটাকে আমরা আসলে লিখতে পারি কি +6, যেটাকে আমরা 5 বিটে রিপ্রেজেন্ট করলে কি আসে 00110। সো ঠিক আছে, এখন x আর y হচ্ছে গিয়ে কি আমার ইনপুট 5 বিট হিসেবে দিব। তাহলে এটা আমার ইমপ্লিমেন্টেশনে কিভাবে কাজে লাগছে, ইমপ্লিমেন্টেশনে কিভাবে কাজে লাগছে সেটা দেখার আগে আমরা আসেন একটা ছক করে ফেলি। ছকটাতে কি হচ্ছে সেটা আমি বলছি আস্তে আস্তে। সো আমার প্রথমে ধরেন মনে করেন
এটা হচ্ছে আমার ইউ, ভি, এক্স। ওকে, সো এটা হচ্ছে ইউ, এটা ভি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। মাইনাস ওয়ানটা আসলে সাবস্ক্রিপ্ট হিসেবে আছে। সো এখন আসেন এই জিনিসগুলো কি। ইউ আর ভি হচ্ছে 5 বিটের রেজিস্টার। হার্ডওয়্যারে যদি আমরা কাজ করি, আমরা রেজিস্টার কি জানি, ইউ আর ভি হচ্ছে 5 বিটের দুইটা রেজিস্টার, এক্সও হচ্ছে কি 5 বিটের রেজিস্টার, কারণ আমাদের ইনপুটটা কি, ইনপুট 5 বিটের। সো আমাদের রেজিস্টারটাও কি হবে, 5 বিটের হবে। এবং এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমরা এক্সট্রা একটা বিট নিয়ে হিসাব করব, কাজ করব, সেই বিটটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরে রাখবো, সেটা হচ্ছে 1 বিটের। আবারও বলছি, ইউ ভি এক্স এই তিনোটাই হচ্ছে 5 বিটের রেজিস্টার, এবং এক্স সাবস্ক্রিপ্ট মাইনাস ওয়ান যেটা হচ্ছে আমাদের 1 বিটের রেজিস্টার, আমরা সেটাকে ইনিশিয়ালি 0 ধরবো। এবং আমাদের এই পুরো অপারেশন গুলাতে কোনো ওভারফ্লো হলে ইগনোর করব। এই জিনিসটা আমাদের আগের সাথে মিল আছে, কোনো ওভারফ্লো হলে সেটাকে ইগনোর করব। সো আসেন, ইউ এর ভ্যালু ইনিশিয়ালি কি ধরে রাখবো, ইউ আর ভি এর ভ্যালু ইনিশিয়ালি 0 থাকবে, এক্স সাবস্ক্রিপ্ট মাইনাস ওয়ান এটার ভ্যালু ইনিশিয়ালি 0 থাকবে, প্রত্যেকটাই 5 বিটের। সো ইউ এর ভ্যালু হচ্ছে 5টা 0 ফার্স্টে, ভি এর ভ্যালু কি 5টা 0 ফার্স্টে, x মাইনাস ওয়ান সেটার ভ্যালু কত, 0, 1 বিটের। এবং x এ তাহলে কি বসে যাবে, x এ হচ্ছে আমার যে এই যে ইনপুটটা আছে সেটা বসে যাবে। আমার ইনপুটটা কি 0 1 1 0 1। এতটুকু পর্যন্ত বুঝেন নাই বা কারো কোনো কনফিউশন আছে, এরকম কি আছেন আপনারা কেউ, এনিওয়ান? আচ্ছা, কেউ নাই। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু জিনিস মনে রাখবো, যে 0 0 হইলে আমরা কি করব, 0 করব, 0 1 হইলে প্লাস y করব, 1 0 হলে মাইনাস ওয়াই করব। একটু সবাই কষ্ট করে একটু মিউট করে। আচ্ছা, সো আমরা 0 0 হলে 0 করব, 0 1 হলে প্লাস ওয়াই করব, 1 0 হলে মাইনাস ওয়াই করব, 1 1 হলে 0 করব। সো এগুলা কি বা কিভাবে 0 0 চেক করব বা কি করব সেটা আমরা আস্তে আস্তে এখন দেখি। হ্যাঁ, সো আমরা ফার্স্টে কি করব দেখেন, আমরা এক্স এবং এক্স মাইনাস ওয়ান এই দুইটা বিটের ভ্যালু চেক করব। সো এই দুইটা বিটের ভ্যালু কি পাবো দেখেন, 1 আর 0 আছে কম্বিনেশন। সো 1 আর 0 কম্বিনেশন মানে কি, 1 আর 0 কম্বিনেশন মানে হচ্ছে এইটা মাইনাস ওয়াই। সো মাইনাস ওয়াই এর ভ্যালু আমরা অলরেডি বসিয়ে রেখেছি। সো মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমরা কোথায় বসাই দিব, ইউ এর নিচে বসাবো। সবসময় মাথায় রাখবেন আমরা ভ্যালুটাকে ইউ এর নিচে বসাবো। সো 0 0 1 1 0, তার মানে বেসিক্যালি এটা দিয়ে কি বুঝাচ্ছে, যদি 0 0 হয় তাহলে আমরা ইউ প্লাস 0 করব, 0 1 হলে ইউ প্লাস ওয়াই করব, 1 0 হলে ইউ মাইনাস ওয়াই করব, 1 1 হলে ইউ প্লাস 0 করব। তাহলে মাইনাস ওয়াই বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, ইউ থেকে ওয়াইটাকে মাইনাস করব। ওয়াইটাকে মাইনাস করা মানে কি, এই ইউ মাইনাস ওয়াইকে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস মাইনাস ওয়াই। সো মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমি বের করে রেখেছি, সেটা এখানে ইউ এর নিচে বসালাম। বসানোর পরে যেটা করব সেটা হচ্ছে, আসেন আমরা এটা যোগ করে ফেলি, 0 1 1 0 0, ফাইন। ভি এ তো কোনো যোগ বিয়োগ কিছুই করি নাই, সো ভি এর ভ্যালুটা ডিরেক্টলি নিচে নেমে যাবে। সো 5টা 0 বসে যাবে। এক্স এর ভ্যালু কোনো যোগ বিয়োগ করি নাই, সো এক্স এর ভ্যালু ডিরেক্টলি নিচে বসে যাবে, এক্স মাইনাস ওয়ান এর ভ্যালু ডিরেক্টলি নিচে বসে যাবে। এতটুকু পর্যন্ত করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আগের মতো এক ঘর করে করে শিফট করব। সো এক ঘর শিফট করব, আসেন শিফট করি। তাইলে আগের মতো কি হবে, রাইট শিফট। সো 1টা চলে যাবে এখানে, 1 0 চলে আসবে এখানে 0, বাকিগুলি বসাই দিই, 1 1 0। এই 0টা চলে আসবে কোথায়, এইখানে, এখানে 0 0 0 0, 4টা 0 বসলো, বাকি 4টা। এই 0টা চলে আসবে কোথায়, এইখানে। এবং এখানে 1 চলে আসবে কোথায়, এই জায়গায়, 1 1 0 0। এবং এমএসবি তে কে বসে যাবে,
এই জিরোটা এখানেও বসবে, এই জিরোটা এখানেও বসবে। সো এটা হচ্ছে আমাদের শিফট অপারেশন করার পরের অংশ। সো এটা কি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? কেউ আছেন যে কনফিউজড? জি ম্যাম, ম্যাম হচ্ছে ইউ প্লাস বা ইউ প্লাস মাইনাস ওয়াই যখন করলাম, এই এই যে ইউ এর নিচে ম্যাম এখানে কিভাবে 00110 বসালাম? এই যে মাইনাস ওয়াই এর ভ্যালুটা বসাইছি, মাইনাস ওয়াই এর ভ্যালু কত? এটা। জি সো আমি ম্যাম। মাইনাস ওয়াই এর ভ্যালুটা বসাই দিলাম। মাইনাস ওয়াই মানে কি? আমি ম্যাম ইউ তার মাইনাস ওয়াই নিচে করব। সো ইউ জি প্লাস ম্যাম। মাইনাস ওয়াই করতে পারি। বসানোর পরে কি করলাম? যোগ করে দিব। মাইনাস ওয়াই এর ও ভ্যালু বসাইছি, এখন ইউ আর এটা যোগ করব। যেহেতু ইউ তে অলরেডি 0 0 আছে সব, সো ওই এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই বসে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো শিফট করার পরে আমরা সবসময় খেয়াল রাখবো, লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা কি করি, ওয়াই টাইমস একটা কাজ করি। ওয়াই টাইমস কাজ করা বলতে কি বোঝাচ্ছে, যে ওয়াই এর ভ্যালু যদি 5 ছিল আগের বার, যদি ওয়াই এর ভ্যালু আমাকে 5 দেওয়া ছিল, যে যতগুলা বিটে রিপ্রেজেন্ট করছি আমি 5 বিট শিফট করব, 5 বার শিফট করব। সো এখানে তাহলে কি হচ্ছে, আমরা একবার শিফট করছি, এরকম 5 বার শিফট করতে হবে। সো এটাকে আমরা বলতে পারি কি, স্টেপ 1 এর আউটপুট। এটা হচ্ছে আমাদের একবার শিফট করার আউটপুট। 5 বার শিফট হবে, সো এটা আমাদের একবার শিফট করার পরে আউটপুট। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 শেষ হলো এখানে। সো এবার পরবর্তী স্টেপের জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে একটু চেক করি আমরা। অন্য একটা কালার নিই। আচ্ছা, এখন আমরা আবার কি করব, শিফট করা হয়ে গেল। এবার আমরা যেটা করব, আবার এই লাস্ট দুইটা বিট চেক করব। সো লাস্ট দুইটা বিট চেক করার পরে আমি দেখলাম কি 0 1 আসলো। সো 0 1 আসলে কি করতে হবে, 0 1 আসলে হচ্ছে প্লাস ওয়াই করতে হবে। সো ওয়াই এর ভ্যালুটা এখন ডিরেক্টলি বসায় দিব। ওয়াই এর ভ্যালুটা ডিরেক্টলি বসাইলে কি হবে, 1 1 0 1 0। ওয়াই এর ভ্যালুটা ডিরেক্টলি বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এইটা এবং এইটা যোগ করতে হবে। শিফট করার পরে যে ভ্যালুটা আসলো সেইটা এবং প্লাস ওয়াই যেটা বসাইলাম, সেই দুইটা যোগ করতে হবে। সো আসেন যোগ করি। 0 আর 1 এ 0, 1 আর 1 এ হচ্ছে 0, হাতে আছে 1, এখানে 1, 1 0 তে 1, 1 0 তে 1। সো এটা বসাইলাম। বসানোর পরে, আচ্ছা আমি মনে হয় একটা ভুল করছি, এখানে 1 আর 0 তে 1 হবে। কেউ কিছু বলেন না কেন? সো 1 আর 0 তে এখানে হয়ে যাবে হচ্ছে 1। ভালো, বসালাম। এখানে ভি তে কোনো যোগ বিয়োগ করি নাই, ভি এর ভ্যালুটা ডিরেক্টলি নিচে চলে আসবে। নিচে চলে আসা মানে কি, আসলে পরবর্তী স্টেপে চলে আসা। এই জিনিসটাকে আপনারা হার্ডওয়্যারে বা প্রোটিয়াস কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটা নিজেরা চিন্তা করবেন। এভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার এক্স এর ভ্যালুটা কি করব, এক্স এর ভ্যালুটা নিচে বসাই দিব, কারণ এক্স এ আমরা কোনো কাজ করি নাই। এবং এক্স মাইনাস ওয়ান যেটা, বা এক্স সাবস্ক্রিপ্ট মাইনাস ওয়ান, সেটা কি করব, সেটাকে আমরা নিচে বসাই দিব। তো বসাই দেওয়ার পরে আমাদের কাজ কি, এক ঘর শিফট করা। সো এক ঘর শিফট করি, এখানে 0, এই ওয়ানটা কোথায় চলে আসবে, এখানে আসবে 1, এই ওয়ানটা আসবে এখানে 1 0 0, এই জিরোটা চলে আসবে এখানে। সো 0, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, 0, চারটা 0। এবং এখান থেকে কোথায় কি চলে আসবে, এখান থেকে হচ্ছে 1টা চলে আসবে। সো 1, এই জায়গায় 0 1, এটা হচ্ছে এই 1 1 1, এবং এমএসবি তে আরেকটা কি বসে যাবে, 1 বসে যাবে। এখানেও বসবে, এখানেও বসবে। সো আমাদের হচ্ছে এটা, তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর আউটপুট। অর্থাৎ এখানে আমাদের স্টেপ 2 শেষ হয়ে গেল। এই জিনিসগুলো আপনাদের লিখতে হবে আরো দিয়ে দিয়ে, স্টেপ 1 স্টেপ 2 এগুলো লিখতে হবে, বা পাশে এই পাশে লিখে দিতে পারেন, এই পাশে লিখলেই হবে। আমার এখানে জায়গা রাখিনি দেখে ডান দিকে লিখছি। সো স্টেপ 2 শেষ, এখন আমাদের স্টেপ 3 করতে হবে। সো স্টেপ 3 এর জন্য কি করব, যে কোনো একজন বলেন তো। স্টেপ 3 ইউ তে কি করব, প্লাস মাইনাস ম্যাম ওয়াই ইউ করবো। প্লাস জি আস্তে আস্তে বলেন। ফার্স্টে কি করব, সবার প্রথম কাজটা কি, ম্যাডাম 1 0 দেওয়া, এই জন্য ম্যাডাম এই হ্যাঁ জন্য এই মাইনাস যে লাস্টের এই ওয়াই। দুটো চেক করব। সো 1 0 মানে কি, 1 0 মানে হচ্ছে আবার আমার চলে আসবে কি মাইনাস ওয়াই। সো আমি এটা নিচে কাকে বসাবো, এটা নিচে হচ্ছে মাইনাস ওয়ান কে বসাবো। তো মাইনাস ওয়ান বসাই, 0 0 1 1 0। সো বসাই, বসানোর পরে আমরা কি করব, আগের মতো যোগ করব। সো 0 0 0, 1 আর 1 এ 0, 1 1 1, তিনটা 1। সো এখানে একটা 1 বসবে, 1 আর 1 এ 0, 1 আর 1 এ 0। আমাদের হাতে একটা ক্যারি চলে আসছে। আমরা জানি যে এখানে যদি ওভারফ্লো হয় বা ক্যারি আসে, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ইগনোর করব। সো আমরা আর কিছু লিখবো না এখানে। ভালো কথা। এখন কি করব, এই ভ্যালুগুলো নিচে নামায় নিয়ে আসবো এক্স্যাক্টলি যা আছে। সো 1 0 0 0 0, তিনটা 0 দুইটা 1, এবং এই জিরোটা নিচে নেমে আসবে। সো আসলো, ভালো কথা। তো তাহলে এখন আমাদের কি করতে হবে, এরপরে আউটপুটটা কি আসবে, কেউ একজন বলেন। ফার্স্টে x মাইনাস 1 এ কত বসাবো, শিফট করব এখন সবকিছু, তাহলে 1 ম্যাম বসবে। ওয়ান। হ্যাঁ এখানে 1 বসবে। এখানে কি বসবে, যদি ডান দিক থেকে হিসাব করি, 1 বসবে। 1, তারপর বলতে থাকেন। ম্যাম 0 0 0 0 হ্যাঁ 0 0 0, তারপর
ম্যাম আরেকটা 0 zero। বুঝলাম। হ্যাঁ আরেকটা 0, ভেরি গুড। তারপর এখানে ম্যাম ম্যাম 0 তিনটা 0 zero, 1 0 0, হ্যাঁ 3টা 0, ভেরি গুড। তারপরে 1 1 1 0, 1 0, ভেরি গুড। 1 এরপর 0 1 0 0 1 0 0 0, হ্যাঁ ভেরি গুড। 0 হ্যাঁ 0 0 0। সো আমাদের এটাও শেষ হয়ে গেল। এটা তাহলে আমাদের কত আউটপুট? এটা হচ্ছে আমাদের স্টেপ 3 এর আউটপুট। যেহেতু আমার জায়গাটা সীমিত, আমি এই জায়গাটা মুছে আবার এখানে করি। সো আমাদের ইউ এর ভ্যালুটা হচ্ছে এখানে 0 0 0 1 0, লাস্ট রোটাই আবার জাস্ট লিখছি 0 1 0 0 0 0 0 0 0 1 এবং 1। এটা ছিল আমাদের স্টেপ 3 এর হচ্ছে আউটপুট। স্টেপ 3 এখানে শেষ হচ্ছে। এখন আমরা আবার কি করব? 1 আর 1 চেক করব। 1 আর 1 চেক করা মানে কি? কিছুই আসলে যোগ হবে না, 0। সো 1 আর 1 চেক করে 0 পাচ্ছি, তাহলে আমি কি করব? এখানে ইউ প্লাস 0 হবে, অর্থাৎ ইউ তে 0 বসবে। এখানে 0 তো বসবে না, 0 অ্যাড হবে ইউ এর ভ্যালুটার সাথে। সো আমরা 0 অ্যাড করি, তাহলে কি পাবো? যা ছিল তাই পাবো। 3টা 0 1 0 0 1 0 0 0 0 0 0 0 1 এবং 1। এখন বলেন তো পরবর্তী স্টেপে কি হবে? পরবর্তী স্টেপে কি হওয়ার কথা? ম্যাম মানে 1 টা নিচে বসবে, shift 1 হবে। এর নিচে রাইট শিফট হবে। বুঝি নাই, সবাই একসাথে বলছেন, একজন একজন করে বলেন। ম্যাম এরপর এখানে বুঝতে- লেফটের x এর 1 টা ডান সাইডে বসবে, x হ্যাঁ 1 ভেরি গুড, থ্যাংক ইউ। সো এখন আমরা আবার কি করব? আমাদের একটা রাইট শিফট করতে হবে। সো এখানে এই 1টা এখানে বসবে, তারপর এখানে কি বসাবো বলেন? ম্যাডাম 4টা 0 5টা 0 বসবে ম্যাম। হ্যাঁ 5টা 0, তারপরে এখানে কি বসাবো? ডাবল 0 ডাবল 0 1 ডাবল 1 0 ডাবল 0, হ্যাঁ ভেরি গুড। আর এখানে ম্যাডাম ম্যাম 1 4টা 4টা 0 0 1। হ্যাঁ 4টা 0 1, ভেরি গুড। সো আমাদের এটা শেষ হলো। এটা আমাদের তাহলে কি? এটা হচ্ছে আমাদের স্টেপ 4। সো স্টেপ 4 মানে 4বার শিফট হয়েছে। স্টেপটা আসলে কিভাবে হিসাব করি? যতবার শিফট হবে ততবার হিসাব করব। সো এটা আমাদের হচ্ছে স্টেপ 4 গেল, তার মানে আমাদের আর একটা স্টেপ বাকি রয়ে গেছে। তো এই স্টেপটা কিভাবে করব? এই স্টেপটার জন্য আমরা যেটা করব, আবার কি করব? এই 0 1 চেক করব। সো 0 1 চেক করে দেখলাম প্লাস y। সো প্লাস y মানে কি? আমাদের হচ্ছে 1 1 0 1 0। এবার আমরা এটাকে যোগ করি। যোগ করার পরে কি পাবো? 1 1 0 1 1। সো এটা পেলাম 1 1 0 1 1। বাকিগুলা কি হিসেবে বসে যাবে? জাস্ট ডিরেক্টলি নিচে নেমে চলে আসবে 0 0 0 0 0 1। এবার শিফট হবে। সো আমি শিফট একবারে বসাই দিই। এখানে 0, এখানে হচ্ছে 5টা 0, এখানে বসবে হচ্ছে 0 1 0 0 1, এখানে বসবে হচ্ছে 1 0 1 1 এবং সামনে এই 1টা আবার বসে যাবে। সো 3টা 1 0 1 এবং হচ্ছে 1 0 0 1 0 এবং 5টা 0 0। সো আমাদের 5টা স্টেপ শেষ। এটা হচ্ছে স্টেপ 5। সো আমাদের 5টা শিফট শেষ হয়ে গেছে। যেহেতু আমরা কি করব? আমরা এখন আর এই বিটগুলো আর চেক করব না, যেহেতু আমাদের কাজ শেষ। 5টা শিফটের দরকার ছিল, আমাদের 5টা শিফট শেষ হয়ে গেছে, তার মানে আমাদের গুণের কাজটা শেষ। এখন গুণ কিভাবে করলাম, কিভাবে কি হলো, বা রেজাল্টটা তাহলে কতটুকু হবে সেটা আমরা একটু দেখি। সো আমরা এগুলো এখন মুছে ফেলি। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে আমার ইউ আর ভি এই দুইটা মিলে হচ্ছে আমার রেজাল্ট হবে। সো ইউ প্লাস ভি হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। কিভাবে হইলো? আপনারা লাস্ট ক্লাসের লেকচারটা কেউ যদি আবার একটু রিক্যাপ করে দেখেন, আমি আপলোড দিইনি, ইনশাল্লাহ আজকের মধ্যে আপলোড দিয়ে দিব। সো লাস্ট ক্লাসের লেকচারটা কেউ যদি একটু রিক্যাপ করে দেখেন বা আগের ভ্যালুগুলো যদি কেউ তুলে থাকেন, খেয়াল করে দেখবেন লাস্ট ক্লাসে আমাদের যে মোডস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম আমরা ডেমনস্ট্রেট করেছিলাম, সেখানেও আমাদের এই সেম ভ্যালুটা চলে আসছিল, একদম হুবহু এই ভ্যালুটাই আসছে। অর্থাৎ এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের -78। তার মানে এই মাল্টিপ্লিকেশনে বা এই নিয়মে যখন আমরা মাল্টিপ্লিকেশনটা ইমপ্লিমেন্ট করতে যাব, বুটস অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে যাব, ইউ আর ভি রেজিস্টারে যে ফাইনাল ভ্যালুটা আসবে 5টা শিফট হওয়ার পরে, 5টা শিফট কেন? যেহেতু আমি 5 × 5 বিটের বুথ মাল্টিপ্লায়ার করছি। যদি 6 × 6 বিটের বুথ মাল্টিপ্লায়ার হতো তাহলে কি হতো? ইউ হইতে 6 বিটের, ভি হইতো 6 বিটের, এই 6 6 মিলে 12 বিটের হতো আমার রেজাল্ট। সো যেহেতু আমি
5 বিট নিয়ে কাজ করছি, ইউ 5 বিট, ভি 5 বিট, টোটাল 5 প্লাস 5 10 বিট মিলে হচ্ছে আমার রেজাল্ট আসবে, এবং এক্স এবং এক্স মাইনাস 1, তাহলে আমার কোনো হেডেক না, মানে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ইনপুটে যে ভ্যালুটা দিছি শেষ পর্যন্ত গিয়ে এটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটা আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এটা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে। এটা তো বুঝলাম যে অ্যালগরিদমটা এরকম হইতে পারে বা এভাবে কাজ করাইতে পারি আমরা। সো বেসিক্যালি কিন্তু কাইন্ড অফ আগের কাজটাই আমরা করছি, লাস্টের দুইটা বিট বারবার চেক করছি, একটা এক্সট্রা বিট ধরে নিয়ে প্রতিবার কি করছি, লাস্টে দুইটা বিট চেক করছি। আমরা কিন্তু আগের অ্যালগরিদমটার ক্ষেত্রে বা আগের ডেমনস্ট্রেশনটার ক্ষেত্রেও কি করেছি, 11 বিটের রেজাল্ট ছিল আমাদের, যদি খেয়াল থাকে 11 বিট নিয়ে কাজ করেছিলাম, একটা বিট এক্সট্রা ধরে সেখানে লাস্টে 0 বসাইছিলাম, সেই কাজটাই কিন্তু আসলে এখানে করা হয়েছে। সো এখন আমরা হার্ডওয়্যার ডিজাইনটা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। ড্রয়িংটা ক্লিয়ার করলাম। আচ্ছা, সো আমরা এখন এটার জন্য হার্ডওয়্যার ডিজাইন কিভাবে হবে সেটা একটু ট্রাই করি। সো হার্ডওয়্যার ডিজাইন, এটার জন্য প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন একটা স্টেপ দেখি, যে কোন স্টেপে কি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, মানে একদম যে কোনো কাজ শুরু করার আগে কি করতে হবে, আমাদের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো ফার্স্ট স্টেপ কি, ইনিশিয়ালাইজেশন। সো কোন ভ্যালুকে কি দিয়ে ইনিশিয়ালাইজ করব, ইউ। আমরা খেয়াল করেছি ইউ কে ফার্স্টে কি দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, সবগুলা 0 ছিল, সো ইউ কে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। ভি, ভি কে কি দিয়ে ইনিশিয়ালাইজ করব, ভি কেও হচ্ছে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। এক্স কে কি করব, এক্স এ হচ্ছে আমরা ইনপুটের ভ্যালুটা নিছিলাম, সো এক্স এ কি হবে, এক্স এ যাবে হচ্ছে আমরা যে ইনপুটে ভ্যালু দিচ্ছি সেটা, এক্স এ ইনপুট গেল, ওয়াই এ কি যাবে, ওয়াই এর ভ্যালু উপরে আমরা লিখে রেখেছিলাম, যদি খেয়াল করে থাকেন উপরে ছিল এক পাশে এক্স ছিল, এক পাশে ওয়াই ছিল, এক পাশে মাইনাস ওয়াই ছিল। সো এক্স আর ওয়াই বেসিক্যালি কি হবে, ইনপুট যাবে ইউজারের থেকে, তার মানে কি এক্স এ আমরা বসাচ্ছিলাম 13 এবং ওয়াই এ বসাচ্ছিলাম হচ্ছে -6, তার মানে এই ভ্যালুগুলা গুণ কোন ভ্যালুগুলো দিয়ে করতে চাচ্ছেন আপনি, সেটা হচ্ছে ইনপুট থেকে যাবে, ইউজার ইনপুট দিবে। সো এক্স আর ওয়াই ইনপুট, এবং আমাদের এক্স সাবস্ক্রিপ্ট -1 যে বিটটা ছিল, এক বিটের একটা রেজিস্টারে যে ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছিলাম, সেটার ভ্যালু কি দিয়ে ইনিশিয়ালাইজ হবে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। এবং কাউন্টের ভ্যালু, কাউন্টটা কি করবে, কাউন্টটা আপনার চেক করবে, আপনি যেহেতু হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করছেন বা প্রোটিয়াসের সিমুলেশন দেখতে চাচ্ছেন, তো এই জিনিসটা কি আজীবন চালাবেন না, আপনার 5 যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ চালাবেন, যেহেতু আপনার 5 বিটের বুথ মাল্টিপ্লায়ার। সো কাউন্টের ভ্যালু আমরা কি করব, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব এবং 5 পর্যন্ত চালাবো। সো এটা গেল আমার ইনিশিয়ালাইজেশন স্টেপ। এখন আমরা ফ্লো চার্টটা যদি একটু দেখি, সো আসেন 2 নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। সো আসেন আমরা ফ্লো চার্টটা ডিজাইন করি। প্রথমে হচ্ছে আমাদের কি যাবে, ইনিশিয়ালাইজেশন স্টেপটা যাবে, যেটা আমরা অলরেডি লিখে ফেলছি। সো ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজ করার পরে কি করব, চেক করব কাউন্টের ভ্যালু 5 কিনা। একটা মিনিট একটু অপেক্ষা করেন সবাই। সো ইনিশিয়ালাইজেশনের পরে আসলে চেক করব কাউন্টের ভ্যালু 5 আসতেছে কিনা। কাউন্টের ভ্যালু যদি কোনো কারণে কেউ আগে থেকে ধরেন ভুলে 5 হয়ে গেছে বা কাজ করার পরে 5 হয়েছে, সো 5 হইলে সে কি করবে, 5 হইলে আমার অ্যালগরিদম স্টপ হয়ে যাবে, কাজ করবে না। সো যদি 5 হয় তাহলে কি হবে, জাস্ট সে রেজাল্টটাকে শো করবে। সো 5 হলে শো রেজাল্ট। এবার যদি 5 না হয় কাউন্টের ভ্যালু, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যোগ বিয়োগটা আগে করি না, ফার্স্টে যোগ করছি, ইউ প্লাস ওয়াই করছি বা ইউ মাইনাস ওয়াই করছি। সো কাউন্টের ভ্যালু যদি 5 না হয় তাহলে আমরা কি করব, সবার ফার্স্টে হচ্ছে এএলইউ অপারেশন যেটা সেটা করব, অর্থাৎ মাইনাস করব বা প্লাস করব, কিছু একটা করব। সো এএলইউ অপারেশন করলাম। এখানে খেয়াল করে দেখবেন আমাদের যে এটার জন্য যে এএলইউটা দরকার, এএলইউটা কিন্তু কোনো কঠিন কাজ করে না, জাস্ট এ প্লাস বি করে অথবা এ মাইনাস বি করে। আগের এএলইউটাতে কি ছিল, আপনারা যে ল্যাবে যেটা ইমপ্লিমেন্ট করছেন, ডিক্রিমেন্ট করতো, ইনক্রিমেন্ট করতো, অর করতো, এক্সর করতো। এই যে এই এএলইউটা এটা কিন্তু কিছুই করবে না, জাস্ট যোগ করবে অথবা বিয়োগ করবে, কোনো ক্যারিকে যোগ করার কোনো ব্যাপার নাই বা কোনো ভেজাল নাই। সো আমরা এএলইউ অপারেশন করব, করার পরে কি করব, করার পরে নরমাল
কোনো লজিক আর চেক করব না। এলইউ করার পরে আমরা হচ্ছে চলে যাব শিফট অপারেশনে। সো শিফট অপারেশন পারফর্ম করব। সো শিফট অপারেশন এবং কি করব, কাউন্টের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, একবার শিফট হয়ে গেছে, তার মানে কি কাউন্টের ভ্যালুটাকে প্লাস প্লাস করতে হবে, কাউন্টের ভ্যালুটাকে বাড়ায় দিতে হবে। এতটুকু করার পরে কি করব, এতটুকু করার পরে হচ্ছে কি আবার চেক করব কাউন্টের ভ্যালু 5 কিনা। যদি 5 হয় রেজাল্ট শো করব, আর যদি 5 না হয় তাহলে কি করব, আবার হচ্ছে এলইউ অপারেশন করব, শিফট অপারেশন করব, কাউন্টের ভ্যালু এক বাড়াবো, আবার চেক করব, আবার একই কাজ করতে থাকবো। তো এটা এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালু 5 না হয়। আপনাকে যদি আমি 6 বিট 6 বিট মাল্টিপ্লাই করতে দিই বা 4 বিট 4 বিট মাল্টিপ্লাই করতে হয়, তাহলে একই ফ্লো চার্ট হবে, জাস্ট কোথায় চেঞ্জ হবে একটু চিন্তা করবেন। সো আমাদের ফ্লো চার্টও শেষ, এখন আমরা যাব হচ্ছে স্টেট ডায়াগ্রাম। এটার জন্য স্টেট ডায়াগ্রামটা কিরকম হবে সেটা একটু দেখি আমরা। সো আমাদের 3 নাম্বার স্টেপটা হচ্ছে এটার জন্য স্টেট ডায়াগ্রাম আঁকা। সো আসেন স্টেট ডায়াগ্রাম আঁকি। প্রথম স্টেপ অর্থাৎ 0 নাম্বার স্টেপটা কি, 0 নাম্বার স্টেপটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করার পরে 1 নাম্বার স্টেটে চলে আসলাম। 1 নাম্বার স্টেটে চলে আসার পরে আমরা চেক করব কি, এই যে এই ফ্লো চার্টটা যদি দেখি, যে আমরা চেক করব যে আচ্ছা এই যে এই ফ্লো চার্টটা যদি দেখি আমরা চেক করব কাউন্টের ভ্যালু 5 কিনা। 5 হলে কি করব, রেজাল্টটা শো করে দিব। সো 5 হলে কাউন্ট ইজ ইকুয়াল টু, যদি 5 হয় তাহলে শো রেজাল্ট করব। শো রেজাল্ট এখানে লিখলাম, কাউন্টের ভ্যালু 5 হলে শো রেজাল্ট করব। কিন্তু এটা কি আসলে একটা লাস্ট স্টেট না, মানে আমার কাজ শেষ, তারপর আমি লাস্ট স্টেটটা কি শো রেজাল্ট না। সো এখানে আমি কোনো মার্কার মানে নাম্বার দিলাম না, স্টেটের নাম্বার দিলাম না, একদম লাস্টে যেয়ে দেখবো যেটাতে কত নাম্বার দিলে এটা ঠিকঠাক মতো হয়। সো ধরেন কাউন্টের ভ্যালু 5 না, নর্মাল কেসে কি হবে, কাউন্টের ভ্যালু 5 হবে না। সো কাউন্ট যদি নট ইকুয়াল টু 5 হয় তাহলে আমরা চলে আসবো কততে, এএলইউ অপারেশনের মাধ্যমে। কাউন্টের ভ্যালু যদি 5 না হয়, সো এএলইউ অপারেশনের মাধ্যমে আমরা চলে আসবো স্টেট 2 তে, অর্থাৎ যোগ বা বিয়োগ করে স্টেট 2 তে চলে আসবো। আসলাম স্টেট 2 তে চলে আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে শিফট অপারেশন পারফর্ম করছিলাম। সো শিফট অপারেশন পারফর্ম করলাম। শিফট অপারেশনে তো আর চেক করার কিছু নাই। সো শিফট অপারেশনে আসার পরে আমরা চলে আসলাম কততে, স্টেট 3 তে। স্টেট 3 তে আসলাম, আসার পরে শিফট করার পরে আমরা কি করি দেখেন তো, চেক করেন এখানে শিফট করার পরে আবার আমরা চেক করি কাউন্টের ভ্যালু 5 কিনা। সো শিফট করার পরে 3 তে আসলাম, আসার পরে আবার কোথায় যাব, এখানে চলে আসবো। সো এখানে এসে যদি কাউন্ট নট ইকুয়াল টু 5 হয় তাহলে আমরা আবার কোথায় চলে আসবো, এই যে এই 2 নাম্বার স্টেটে চলে আসবো। কিসের মাধ্যমে, এএলইউ অপারেশনের মাধ্যমে। এএলইউ অপারেশনের মাধ্যমে স্টেট 2 তে এসে তারপরে আবার কি করব, আবার শিফট অপারেশন করব, আবার চেক করব কাউন্ট নট ইকুয়াল টু 5 কিনা। যদি নট ইকুয়াল টু 5 হয় তাহলে এএলইউ অপারেশন করে আবার চলে আসবো হচ্ছে 2 নাম্বার স্টেটে। কিন্তু কাউন্টের ভ্যালু যদি 5 যাব হয়ে যায়, নাকি 1 এ যাব? 2 তে যাব। দেখেন 1 এ যাওয়া মানে কি, 1 থেকে আবার আপনি এই যে কাউন্ট নট ইকুয়াল টু 5 করে এএলইউ অপারেশনে আসছেন। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। ধরেন আপনি 1 এ চলে আসা মানে কি, 1 এ চলে আসা মানে হচ্ছে ডিরেক্ট এখানে দিয়ে দেওয়া। আপনি চাইলে ওইটাও দিতে পারেন, 3 থেকে ডিরেক্ট 1 এ এলইউ অপারেশন তারপর শিফট অপারেশন। কিন্তু আমি এখানে আরেকটা লুপের মতো ক্রিয়েট করেছি। দেখেন এলইউ অপারেশন করব, কাউন্ট নট ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে আবার শিফট অপারেশন করব। আবার কি করছি, শিফট করার পরে কাউন্ট নট ইকুয়াল টু 5 হলে এলইউ করছি, তারপর আবার শিফট করছি। আপনি চাইলে ডিরেক্টলি এখানেও দিতে পারেন। আমি আপনাদের বইয়ে যেরকম করে আছে সেরকম করে আসলে দেখানোর ট্রাই করছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, সো তাহলে আমরা এটা করলাম, করার পরে এখন কি করব, কাউন্টার ভ্যালু যদি 5 হয়ে যায় তখন কি করব, 5 হয়ে গেলেই যে আমরা ফাইনাল স্টেটে চলে যাব। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে যদি কাউন্টের ভ্যালু 5 হয়ে যায়, সো কাউন্ট ইজ ইকুয়াল টু যদি 5 হয় তখন আমরা কোথায় আসবো, তখন হচ্ছে শো রেজাল্ট দিয়ে লাস্ট স্টেটে চলে আসবো। লাস্ট স্টেটটা কি আমাদের জন্য, লাস্ট স্টেট হচ্ছে 0 1 2 3 সবগুলো ইউজ হয়েছে, রয়ে গেছে কত, 4 নাম্বার স্টেট। তো কাউন্টের ভ্যালু যদি আমাদের 5 হয়ে যায় আমরা 4 নাম্বার স্টেটে চলে আসবো। এই ফ্লো চার্ট এবং স্টেট ডায়াগ্রামে কোথাও প্রবলেম থাকলে বলে ফেলতে পারেন, কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন তাড়াতাড়ি বলে ফেলতে হবে, এরপরে আমরা নেক্সট স্টেটে যাব, মানে নেক্সট স্টেপে যাব। কেউ কি আছেন যে বুঝেন নাই? স্টেট ডায়াগ্রামটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
সহজ জিনিস কিন্তু, বুঝছেন সবাই? জি ম্যাডাম। জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্টের বিটগুলো দিয়ে ছোট্ট একটা ট্রুথ টেবিল বানাবো। সিলেক্টের বিটগুলো কি ছিল আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা সব সময় x এবং x-1 চেক করছি, x এবং x-1 এর কম্বিনেশন চেক করছি, করে তারপরে হচ্ছে অপারেশনটা পারফর্ম করছি। সো আমাদের টেবিলটা হবে হচ্ছে এখন ALU অপারেশন টেবিল। সো ALU অপারেশনের জন্য আমরা একটা টেবিল বানাবো। সিলেক্টর বিট হচ্ছে x s1 এবং s0, এবং এখানে আমরা লিখতে পারি হচ্ছে অপারেশন। আমরা দেখেছিলাম x এবং x-1 যদি 00 হয় তাহলে আমরা কি করছিলাম, u+0 করছিলাম। যদি 01 হয় তাহলে কি করছিলাম, u+y করছিলাম। যদি 10 হয় u-y করছিলাম। যদি 11 হয় u+0 করছিলাম। তার মানে বেসিক্যালি কি, এটা আসলে এই s1 আর s0 টা আসলে কি, s1 আর s0 টা কি বলেন তো কেউ একজন? নট ইকুয়াল। না, এটা জানতে চাইনি, মানে বলতে চাইছি s1 আর s0 টা আমার এক্সাম্পলটা যে দেখছি আমরা একটু আগে, এলএস বিট দুইটা বিট। এক্সাক্ট না বিট দুইটার নাম বলেন তো। x আর x-1। হ্যাঁ, ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম। সো এখানে আমার এটা আসলে কি x আর এটা আসলে x-1। সো এটা লিখতে হবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম। আপনাদের যদি কোশ্চেনে আসে যে ডিজাইন আ 5x5 বিট বুথ মাল্টিপ্লায়ার বা 6x6 বিট, আজকের ক্লাসে যতটুকু লেকচার দেখাইছি, যা যা লিখে দেখাইছি সবই লিখতে হবে। সো এখন আসেন আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের 4 নাম্বার এবং লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কি আমাদের আর্কিটেকচারটা, বা এটা আসলে ব্লক ডায়াগ্রামটা কিরকম হওয়া উচিত। ধরেন আমাদের ইনপুট কি যাবে, খেয়াল করে দেখবেন, ইনপুট যাবে হচ্ছে ইউটা। ALU তে ইনপুট যাবে কি দেখেন, ALU তে আমরা খালি কিন্তু এই চারটা অপারেশনই পারফর্ম করব। ইদার +y করব, না হয় -y করব, না হয় 0 অ্যাড করব, এবং ইউ এর সাথে করব সেটা। সো আমার ইউটা যাবে হচ্ছে ইনপুট কোথায়, ALU তে আমার ইউটা ইনপুট যাবে। সো ALU ধরেন এটা, ALU কে নরমালি এরকম করে ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখানো হয়। সো ইউ যাবে এবং কে যাবে, y যাবে। এখন বলতে পারেন যে ম্যাডাম -y যাবে না, y যাওয়া মানেই তো -y যাওয়া, সেটা কিভাবে একটু চিন্তা করবেন। আমরা কি করি, যে কোনো নাম্বারে কমপ্লিমেন্ট করতে পারি না, ALU দিয়ে কিভাবে কমপ্লিমেন্ট করা যায়, বা y কে আপনি কিভাবে কমপ্লিমেন্ট করে পাঠাতে পারবেন সেটা চিন্তা করে তারপর এখানে বসাবেন। সো y এর ইনপুটটা যাবে, v একটা রেজিস্টার থাকবে যেটা কি করবে, ফার্স্টে 5টা 0 স্টোর করে রাখবে। x হচ্ছে আপনি ইনপুট দিবেন, কিন্তু x এর কোনো ভ্যালু কিন্তু ALU তে যাবে না, যাবে কি জাস্ট লাস্টের দুইটা বিট, অর্থাৎ x এর যে লাস্ট বিটটা এবং x এর যে -1 যেটা, সেটা ধরলাম, এটাকে যদি আমরা 0 ধরি x0, এবং এটা যদি x-1 হয় তাহলে জাস্ট এই দুইটা বিট কোথায় যাবে, ALU তে যাবে। আপনার x0 দেওয়ার দরকার নাই, আচ্ছা দিয়েন, সমস্যা নেই। সো আমার লাস্টের দুইটা বিট আসলে কোথায় যাবে, ALU তে যাবে, এবং এটা থেকে আমার আউটপুট বের হবে কি, যে আউটপুটটা বের হবে, যোগ বিয়োগ করার পরে আমাদের একটা আউটপুট বের হবে, সেই আউটপুটের সবগুলো ভ্যালুকে আমরা কি করব, সেই আউটপুটের ভ্যালুটা এবং বাকি সব ভ্যালু আমরা কি করব, শিফট করব। অর্থাৎ কি কি শিফট হয় আমরা যদি খেয়াল করে দেখি, ইউ শিফট হয়, ভিও শিফট হয়, এক্সও শিফট হয়, ইভেন x-1 এটাও শিফট হয়। সবগুলা বিটই আসলে কি হবে, আমাদের শিফট হবে। সো এইটা হচ্ছে আপনাদের কিভাবে আপনারা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন বুথসের। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে ফেলেন। কারো কোনো কনফিউশন আছে এতটুকুতে? কারো কোনো কনফিউশন নাই, সবাই বুঝছেন? উপরে ওই ভিটা লিখে রাখা হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি তো শেয়ার স্টপ করে দিছি। উপরে ভিটা লিখে রাখা মানে হচ্ছে আপনার ভি একটা ভ্যালু আছে, সেটা এখানে আপনার কাজে লাগছে। হয়তো আপনি ALU তে দেন নাই, বাট আপনার বুথসে তো ভিটা কাজে লাগবে, এক্সটা কাজে লাগবে, কিন্তু ভি আর এক্স এর ভ্যালুটা ALU তে যাবে না। আপনি ভি তে ইনিশিয়ালি সবগুলা 0 দিয়ে রাখবেন আর এক্সটা ইনপুটে দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। তো আমি রোল কল করে ক্লাসটা শেষ করে দিব।